নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভগবানের আশীর্বাদে সুস্থ আছেন। এবছর শিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার। তো জেনে নেওয়া যাক যে শিবকে কোন কোন জিনিস নিবেদন করা উচিত নয়। চলুন শুরু করি। প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসবটি পালিত হয়। শিব পুরাণ অনুসারে এই তিথির পবিত্র রাতে আদিদেব ভগবান শিব লক্ষ লক্ষ সূর্যের সমান শক্তি সম্পন্ন আলোর স্তম্ভের আকারে আবির্ভূত হন। অতএব এই উৎসবটি শিবের ঐশ্বরিক অবতারের ইঙ্গিতকারী একটি শুভ উৎসব। পৌরাণিক গ্রন্থ অনুসারে সতী পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করেছিলেন। তারপর এই দিনই ভগবান শিব আদি শক্তির বিবাহ হয়েছিল। তাই শিবরাত্রিতে শিব পার্বতী পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। শিবলিঙ্গে জল, দুধ, দই, চিনি, মধু, ঘি, ফুল, ধুতরা, চন্দন, ফল নিবেদন করা হয়। কিন্তু এমন কিছু পদার্থ আছে যা শাস্ত্রে শিবলিঙ্গে নিবেদন করা নিষিদ্ধ বলে মনে করা হয়। ভগবান শিবকে কখনোই ভগবান শিবকে নিবেদন করা উচিত নয়, কারণ হলুদ নারীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এবং শিবলিঙ্গে পুরুষের প্রতীক। তাহলে কোন কোন জিনিসগুলি নিবেদন করবেন না? কেতকী ফুল নিবেদন করা হয় না। গল্পে আছে ভগবান ব্রহ্মা কেতকী ফুলের শিবের সামনে শুয়ে দিয়ে প্ররোচিত করেছিলেন। এরপর কেতকী ফুল এবং ব্রহ্মাজি ভগবান শিবের কাছে পৌঁছে যান। ব্রহ্মা ভগবান শিবকে বলেছিলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের আদি খুঁজে পেয়েছেন এবং কেতকী ফুল থেকে মিথ্যা সাক্ষ্য পেয়েছেন, যার কারণে ভোলেনাথ ক্রুদ্ধ হয়ে কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে কেতকী ফুল কখনোই শিবলিঙ্গে নিবেদন করা হবে না। নেক্সট যেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিব দেবী তুলসীর স্বামী অসুর জলন্ধরকে বধ করেছিলেন, তাই তিনি নিজেই ভগবান শিবকে তার পাতা থেকে বঞ্চিত করেছিলেন, যার মধ্যে অতি প্রাকৃত ও ঐশ্বরিক গুণাবলী ছিল। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না, তবে ভগবান শিবের পূজায় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ বলে বিবেচিত। এবার 3 নম্বর যেটা হলুদ। হলুদ কখনোই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়, কারণ হলুদকে নারীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়, আর পুজোয় হলুদ ব্যবহার করা হয়। পুজোর ফল পাওয়া যায়, মানে শিবলিঙ্গে যদি হলুদ নিবেদন করা হয় তো পুজোর ফল পাওয়া যায় না। এই কারণে শিবলিঙ্গে হলুদ নিবেদন করা হয় না। শঙ্খের জল সাথে অভিষেক করবেন না। শিব পুরাণে অনুসারে শঙ্খচূর্ণ ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী রাক্ষস, যাকে স্বয়ং ভগবান শিব বাধা করেছিলেন এবং তার দেহ ভস্মীভূত হয়ে যায়। এই ভস্মে থেকে একটি শঙ্খের জন্ম হয়। এই কারণে শিবরাত্রিতে কখনোই শঙ্খ ব্যবহার করা হয় না বা শঙ্খের জল দেওয়া নিষিদ্ধ। নারকেলের জল নিবেদন করা হয় না। পৌরাণিক বিশ্বাস অনুসারে আপনি শিবলিঙ্গে নারকেল নিবেদন করতে পারেন, কিন্তু আপনি কখনোই শিবলিঙ্গে নারকেল জল দিয়ে অভিষেক করবেন না। আসলে নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী এবং নারকেলকে শ্রীফলও বলা হয়। এটি দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই এটি ভগবান শিবের পূজায় ব্যবহার করা হয় না। সিঁদুর আর কুমকুম নিবেদন করা উচিত নয়। বিবাহিত মহিলার তাদের স্বামীর দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য তাদের চুলের রেখায় সিঁদুর লাগান, তবে ভগবান শিবকে ধ্বংসকারী হিসেবে পুজো করা হয়। সেই ক্ষেত্রে ভগবান শিবকে সিঁদুর নিবেদন করা হয় না, বরং দেবী পার্বতীকে নিবেদন করা হয়। ভাঙা চাল শিবকে কখনোই নিবেদন করা উচিত নয়। ভাঙা চাল অসম্পূর্ণ এবং অপবিত্র বলে মনে করা হয়, তাই ভগবান শিবকে নিবেদন করা হয় না। নমস্কার, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।